একপাশে হামে আক্রান্ত হয়ে নিভে গেছে ১৫০ শিশুর জীবন। শিশু সন্তান হারিয়ে শোকে স্তব্ধ মা বাবা। প্রশ্ন উঠেছে, এত শিশু মৃত্যুর দায় কার? বিশেষজ্ঞরা প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ দিয়েছেন। আইসিইউ এর সামনে বাবার অস্থির অপেক্ষা। হামে আক্রান্ত হয়ে এরই মধ্যে না ফেরার দেশে চলে গেছে যমজ মেয়ের এক মেয়ে মেহজাবিন। অন্য মেয়ে মেহিনুরের অবস্থাও ভালো নয়। শরীয়তপুরের বাসিন্দা মোস্তফার বিয়ের ১১ বছর পর জন্ম নিয়েছিল ২ ফুটফুটে যমজ কন্যা মেহজাবিন আর মেহিনুর। গত ৬ এপ্রিল সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউতে মারা যায় মেহজাবিন। এরপর নিউমোনিয়ায় মেহিনুরের অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে আনা হয়েছে তাকে। আমার 2টা সন্তান ছিল, 2টা সন্তানের একটা চলে গেছে, আর একটা অনেক ভয়াবহ অবস্থা, হামে আক্রান্ত। এখন আমরা একটা প্রাইভেট হসপিটাল আছি, পিআইসিউর মাধ্যমে কৃত্রিমভাবে ওর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কৃষক মোস্তফা সন্তানকে বাঁচাতে 2 দিন আগে বিক্রি করে এসেছেন সংসারের উপার্জনের গরুটিকে। একদিকে সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরে পাবার আকুতি, আর অন্যদিকে চিকিৎসার এই বিশাল ব্যয়ভার অসহায় করে তুলেছে মোস্তফাকে। খুব ব্যয়বহুল খরচ, এরা দেওয়ার মতন ক্ষমতা আমাদের গরিব মানুষের অন্তত নায়িকায় যে অবস্থাতে আসি আমরা। বাকি দিনগুলি কিভাবে কি করা যায়, এখন আমরা খুব হিমশিম খাইতেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরিসংখ্যান বলছে গত 1 মাসে মোস্তফা দম্পতির মতো এমন মায়ের কোল খালি করে চলে গেছে 150-র বেশি শিশু। গত 1 মাসে নিশ্চিত হামরোগীর সংখ্যা ছিল প্রায় 3000। সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 15,500। বাংলাদেশ যেখানে 2026 সালের মধ্যে হাম নির্মূল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেখানে বর্তমানে দেশ এখন মহামারীর মুখে দাঁড়িয়ে। বিশেষ করে মার্চ মাসে মৃত্যুর মিছিল দীর্ঘতর হয়েছে, যা স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী এটা নিঃসন্দেহে মহামারী। আমরা নিশ্চিত যে ঠিক মতো ঠিক সময়ে টিকা না দেওয়ার কারণে এটি হয়েছে। যারা এই সিদ্ধান্ত নিয়েছিল দায় তাদের উপরেই যাবে। কি কারণে, কোন অবহেলায়, কোন অপরিণামদর্শিতার জন্য হাম বাড়লো, এটা আমরা দেখছি। ফলে এখানে দায় চাপানোর কিছু নাই। যারা দায়ী তাদের দিকে আঙুল তোলা উচিত এবং সেটি নির্ণয় করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা দরকার। যেই স্বাস্থ্যকর্মীরা টিকাদানে দায়িত্বে আছে তাদের ন্যায্য দাবিগুলো মানতে হবে। তাদের যে বেতনের স্কেল অনেক নিচে, এটা অবশ্যই একটা সমান জায়গায় আনতে হবে। যারা হামের টিকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের চিহ্নিত করতেও তাগিদ দেন তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।